আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে লাইটরুম বা এলআর, যে নামে ডাকেন না কেন এই অ্যাপটা কিন্তু খুবই জনপ্রিয়। লাইটরুম ছাড়া আমাদের এডিটিং কখনো কমপ্লিট হয় না। তো চলুন আমরা আজকে এই লাইটরুমের ইফেক্ট অপশন নিয়ে আলোচনা করব। এই ইফেক্ট অপশনটায় যে কয়টা আপনার অপশন দেয়া রয়েছে, এই অপশনগুলোকে আমরা ব্যবহার করে কিভাবে ফটোর এই যে কোয়ালিটিগুলোকে আছে এটাকে কোয়ালিটিগুলোকে একটু বেটার করব, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনি কিভাবে ফটোগুলোর যে আনক্লিয়ার ফটোগুলো সেগুলোকে ক্লিয়ার একটা লুক দেন এবং অনেকটাই ক্রিস্টাল ক্লিয়ার হয় ফটোগুলো, এটা কিভাবে করেন? তো বেসিক্যালি আমি লাইটরুম ব্যবহার করি অনেক বছর, তো সেক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতাটা অনেকটাই হয়েছে। তো আপনাদের মাঝে যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতে আগ্রহী। তো চলুন আমরা আজকে লাইটরুমের এই ইফেক্ট অপশন নিয়ে আলোচনা করি। ওকে, আমাদের চলে যেতে হবে প্রথমে লাইটরুম অ্যাপে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি লাইটরুম অ্যাপ কি মার্ক করেছি। ওকে, আমরা চলে আসলাম লাইটরুমে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন লাইটরুমের কিন্তু অনেকগুলো টুলস। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মার্ক করে দিচ্ছি, ইফেক্ট নামে যে টুলটি দেখতে পাচ্ছেন। এই লাইটরুমের ইফেক্ট টুলের কাজ কিন্তু অনেকটাই আপনার আনক্লিয়ার ফটোকে ক্লিয়ার করার কাজে আসে। তো চলুন সেটা কিভাবে আসে এটাকে দেখে নিই আজকে। তো ইফেক্টে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন। টেক্সচার দেখতে পাচ্ছেন, দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, তৃতীয় দেখতে পাচ্ছেন ডিহ্যাজ, চতুর্থ দেখতে পাবেন ভিনটেজ। তো ভিনটেজের পরের অপশনগুলো কিন্তু হাইড করা রয়েছে। তো এটাকে অন করার পরে পরে কিন্তু এই অপশনটা কাজ করে। ওকে, অলরাইট, এবার আমরা দেখব এই টেক্সচারটার কাজ। টেক্সচারটাকে যদি লো করে দিই, মানে মাইনাস করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অনেকটা আনক্লিয়ার দেখা যাচ্ছে। এবার যদি এটাকে বাড়াই দিই তাহলে দেখতে পাবেন যে ফটোটা কিন্তু অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। যেমন এটাকে যদি আমি 50 বা 60 রাখি, আপনারা ফটো অনুযায়ী রাখবেন, এটা কিন্তু 50-60 ভালো দেখা যাচ্ছে, তো আমি এরকমই রাখছি। এবার দেখুন ক্লিয়ারিটিকে যদি কমিয়ে দিই থেকে কিন্তু ফটোর ফেসটা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে একদম ঘোলাটে ঘোলাটে ভাব। এবার যদি এটাকে একটু বাড়াই দিই, যেমন ধরেন 30, 40, 50 এভাবে যদি রাখি, তাহলে দেখুন এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন এই দুইটা টুলসের মাধ্যমে কিন্তু এটাকে অনেকটা ক্লিয়ার করা গেছে। ওকে, এবার আমরা তৃতীয় অপশনটা দেখব, ডিহ্যাজ। তৃতীয় অপশনটাকে যদি বাড়াই দেই বা কমানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কমালে কিন্তু ফেজে অনেকটা ওভারলাইট চলে আসে। এবার যদি এটাকে একটু বাড়াই রাখি সামান্য, ধরেন 10, 12 বা 15 এরকমের যদি বাড়াই, তাহলে কিন্তু দেখুন এবার বিফোর আফটারটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন অনেকটা কিন্তু ফটোটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন ভিনটেজ অপশনটাকে যদি কাজ করি। ভিনটেজ অপশনের কাজ হচ্ছে আপনার ফ্রেমে যে আলোটা আছে পাশে ফটোর, এই দেখতে পাচ্ছেন, এটাকে যদি মাইনাস করে দেন তাহলে ফটোর পাশটা কালো হয়ে যাবে, এবং এটাকে যদি একটু প্লাস করে দেন তাহলে ফটোর পাশটা একটু আলো হবে। এখন আপনাদের ইচ্ছা যেভাবে রাখতে পারেন। ওকে, এটাকে অন করার সাথে সাথে, ভিনটেজটাকে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3টা অপশন নিচে অন হয়ে গেছে, মিড পয়েন্ট, ফেদার, রাউন্ডনেস। এই 3টা অপশনের কিন্তু আবার আলাদা আলাদা কাজ, মানে আলাদা আলাদা বলতে আমি বোঝাতে চাচ্ছি এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ, ফটোর কোনো কাজ নয়। এই মিড পয়েন্টটাকে যদি আপনি মাইনাস করে দেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা আলো আসে, মানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালো থাকে সেক্ষেত্রে আপনি এটাকে আলো বাড়াই নিতে পারবেন। এবং এই দ্বিতীয় অপশন এটাও এরকমেরই, তৃতীয় অপশনে এটি একই সেমই অপশন। আপনার কোন জায়গায় আলো কম রয়েছে, কোন জায়গায় আলো বেশি রয়েছে, এটা আপনি এই 3টা অপশন থেকে বাড়াই কমাই নিতে পারবেন। আমি যদি আরও একটা ফটো, ভিন্ন একটা ফটো দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সহজে। এবার দেখুন বিফোর আফটার, দেখুন এবার দেখতে পেলেন বিফোর আফটারটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। এবার যদি আপনি একটা আনক্লিয়ার ফটোতে এই প্রসেসটাকেই যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ভিন্ন রকম একটা রেজাল্ট পাবেন। ওকে, এবার আমরা অন্য একটা ফটো দিয়ে দেখব, সেম প্রসেসটাকে আমরা এই ফটোতে অ্যাপ্লাই করব, দেখা যাক আমাদের এই ফটোটা কতটা ক্লিয়ার হয়। ওকে, এবার আমরা টেক্সচারটাকে বাড়াই দেব, আনুমানিক ধরেন 50-60 এরকমের একটা বাড়াই দেবেন। ওকে ওকে, আমরা এটাকে দেখে নিচ্ছি, যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু ফটোটা আরও ঘোলাটে হয়ে যাচ্ছে। ওকে, এবার ক্লিয়ারিটিকে যদি বাড়াই, ক্লিয়ারিটি যদি কমাই দিই, দেখুন ফটো কিন্তু দেখাই যাচ্ছে না। ওকে, এবার এটাকে যদি বাড়াই দিই তাহলে কিন্তু দেখুন সম্পূর্ণ ফটো কিন্তু একটা ইনক্রিজ হয়েছে, আপনার ড্রেস আপ, ব্যাকগ্রাউন্ড সবগুলো কিন্তু ক্লিয়ার। ওকে, এবার যদি ডিহ্যাজটাকে সামান্যতম বাড়াই, যেমন 10, 12 বা 15 এরকমের যদি বাড়াই, বা 20 এরকমের যদি রাখি, সেক্ষেত্রে দেখুন রেজাল্টটা কী। এবার যদি আমরা এই ভিনটেজটাকে বাড়াই, দেখুন এবার কিন্তু ভিনটেজটা একেবারে প্রপারলি কাজ করেছে। ফটোটাতে কেমন যেন একটা কালো কালো আভা ছিল, এটা কিন্তু একদম চলে গেছে। ওকে, এবার যদি আমরা মিড পয়েন্টটাকে বাড়াই, দুঃখিত এটা ভিনটেজ ছিল, ভিনটেজটাকে যদি বাড়ালাম, দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আছে। এবার এই মিড পয়েন্টের কাজটা কিন্তু আপনারা সহজে দেখতে পেলেন।
এবার দ্বিতীয়ত এই দ্বিতীয় অপশনটা রয়েছে ফেদার অপশনটা, এটাও কিন্তু দেখতে পেলেন। এবার কিন্তু লাস্টে একটা রাউন্ডনেস যেটা আছে সেটাও কিন্তু দেখতে পেলেন। তো এই ফটোগুলো থেকে এই যে এডিটিংগুলো দেখালাম আপনাদের, এখান থেকে কি শিখতে পারলেন, এটা যদি আপনি সাথে সাথে আপনার ফটোতে অ্যাপ্লাই করেন বা আপনি এখনই যদি এটা এডিটিং করে দেখেন, তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো বুঝতে সহজ হবে। আপনি যদি ভিডিওটা দেখলেন তারপর যদি এটাকে স্কিপ করে চলে যান যে পরে করব, তাহলে কিন্তু আপনার জন্য এটা হবে না। তো যারা এডিটিং শিখেন তাদের জন্য আমি বলবো যে আপনারা এখনই এই যে বিষয়গুলো শিখলেন ইফেক্ট অপশনের, তো এগুলোকে এখনই অ্যাপ্লাই করেন। আপনার যে ফটোগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করেন, দেখুন না কতটা সুন্দর একটা রেজাল্ট আসে এইগুলোর থেকে, আপনার টুলগুলোর থেকে। তো এই ইফেক্ট টুলসের এই কয়টা দিয়ে কিন্তু অনেকটাই ক্লিয়ার করা গেছে ফটো। তো বাকি যে টুলসগুলো রয়েছে লাইটরুমে, সেগুলো দেখালে কিন্তু আরও ক্লিয়ার হবে এই ফটোটা। তো আমি চাচ্ছি যে আপনারা ধীরে ধীরে একটা টুলসের বিষয়গুলো দেখেন এবং বিষয়গুলো শেখেন, তাহলে সহজে এটাকে আপনারা আয়ত্ত করতে পারবেন। তাহলে বিষয়টা আপনাদের জন্য সহজ হবে। তো যারা নতুন রয়েছেন, পুরান রয়েছেন, তারা দেখলে শিখলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ওকে, আমরা এখানেই এই ভিডিওটা আজকে শেষ করছি। তো পরবর্তী ভিডিও আমরা কোন টুলস নিয়ে বানাবো লাইটরুমের, চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার কোন টুলসটা বুঝতে অসুবিধা হয় সেই টুলস সম্পর্কে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা পরবর্তীতে সেই টুলস সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।